নমস্কার, আমি বিক্রম। অজানা ভৌতিক রহস্য চ্যানেলে আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে একটি সত্য ভৌতিক ঘটনা শেয়ার করব। আশা করি গল্পটা ভালো লাগবে। গল্পটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলে একটি লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। পুরো স্কুল বাড়ির গা দিয়ে যে রাস্তাটা নতুন কলেজ বাড়ির দিকে চলে গেছে, সেখানে সন্ধ্যার পর কেউ পা রাখতেও সাহস পায় না। কেমন একটা গা ছমছমে ব্যাপার। দিনের বেলা গেলে দেখা যায় স্কুল বাড়িটা ভেঙে চুরে একদিকে ধসে গেছে। পাঁচিল বলেও কিছু আর অবশিষ্ট নেই। বড় বড় গাছের শেকড় আর ডালপালা আষ্টে পিষ্টে জড়িয়ে আছে বাড়িটাকে। রাস্তাটাও নির্জন, চারপাশে বড় বড় গাছপালা দিয়ে ঘেরা বলে জায়গাটা একটু ঠান্ডা এবং স্যাঁতস্যাঁতে। তার সঙ্গে অজানা একটা ভয়ের অনুভূতি। এদিকটায় একা বেশিক্ষণ থাকাও যায় না। সেদিন দুপুরে লাহাবাড়ির সবচেয়ে দুই ডানপিটে ছেলে বুবু আর তুতু এই পোড়ো বাড়িতে ঘুরে ফিরে বেড়াচ্ছিল। ওদের কোনো ভয় টয়ও নেই। দুরন্ত দুপুরে খালি অ্যাডভেঞ্চারের নেশা। ফুলবাড়ির কোণে কোণে দামাল পায়ে ছুটে বেড়াতে লাগলো ওরা। বুবু বলল, দেখ তুতু, কুয়ো ধারে কার যেন কাপড় শুকোতে দেওয়া আছে। তুতু বলল, চল তো গিয়ে দেখে আসি। এখানে তো কখনো কেউ আসে না। কাছে যেতেই একটা লাঠির একটু অংশ দেখা যেতে লাগলো। বুবু আর তুতু আরো সন্তপনে একটু ঘুরে কুয়োতলার দিকে এগিয়ে যেতেই বুকটা হঠাৎ ধক করে উঠল। কার যেন পা দেখা যাচ্ছে কুয়োর আড়ালে। ওরা সঙ্গে সঙ্গে ওখান থেকে দৌড় লাগায়। পোড়ো বাড়িটার গেটের ডান দিকে বেশ কিছুটা প্রাণপণে ছোটার পরে শিমুলতলায় একটা সাইকেল সারাবার দোকান। তারা সেখানেই দৌড়ে যায়। বুকটা তখন ওদের কাপড়ের মতো উঠছিল আর নামছিল। দোকানদারকে ব্যাপারটা বলতেই তার চোখ কপালে তুলে বলল, করেছো কি তোমরা? ওই ভুতুরে বাড়িতে ঢুকেছ, তাও আবার দুপুর বেলায়? সর্বনাশ! বাড়ি যাও এক্ষুনি, না হলে সব বলে দেব তোমাদের বাবা মাকে। দুজনেই জমের মতো ভয় করে ওই দোকানদারটিকে। তাই দুজনেই গুটি গুটি রওনা দেয় বাড়ির দিকে। দোকানদারটার নাম ছিল হাড়ু। ওনার মনে কোনো ভয় ডর নেই। খুব পেটানো চেহারা। বিকেলে সবেমাত্র দোকান খুলেছে, খদ্দেরের আশাও শুরু হয়েছে। হঠাৎ একটা ব্যাপারে হারুর কেমন যেন খটকা লাগলো। কার যেন পা দেখা যাচ্ছিল বলছিল ছেলে দুটো। ফালতু কল্পনা নয় তো। কাজের ফাঁকে ফাঁকে কথাগুলো কিন্তু ভুলে উড়িয়ে দেওয়া গেল না। ব্যাপারটা কি খতিয়ে দেখা দরকার। কেউ ঘাটি গাড়েনি তো পোড়ো বাড়িটাতে? বা কোনো অঘটন? একটা পাংচার আর দুটো চাকা হাওয়া দেওয়া সারা হলে ফুটবল পাম্প দিতে কলোনির ছেলেগুলো এলো। হারু ঠিক করলো এদের দলের ব্যাপারটা বলে দেখা যাক। যা শোনা তাই কাজ। প্রবল উৎসাহী ছেলেদের দল হৈ হৈ করে এগিয়ে চলল পোড়ো বাড়িটার দিকে। সামনে এগিয়ে চলেছে হারু, আর পিছনে ছেলে ছোকরাদের দল। যদিও তারা একটু ভয় পেয়েছে এবং একটু দ্বিধায় বোঝা যাচ্ছে। বিশেষত নির্জন স্কুল বাড়িটাতে ঢোকার পর হঠাৎ যখন একটা অজানা পাখি টি টি করে ডেকে উঠল, বুকটা কেমন ছম করে উঠল। কখনো এমন অ্যাডভেঞ্চারের নেশায় ঢোকেনি এই পোড়ো বাড়িটাতে। কাজটা কি ঠিক হচ্ছে? একটু দোনোমনো। একটু দূরেই এই সাইকেল সারাইয়ের দোকানটা অবশ্য অনেক পুরনো। শুনেছে সেই সময় চালু ছিল স্কুলটা, কিন্তু ছোটবেলা থেকেই এমন ভাঙা দশাতেই দেখছে স্কুল বাড়িটাকে। কিন্তু
কেউ কেউ বলে আগে নাকি এটা সাহেবদের বাগান বাড়ি ছিল, তখন নাকি বিশাল রমরমা ছিল এখানে। দলে দলে সাহেব মেম আসত। সরকারি স্কুলটা তারপরে হওয়া চলছিল অনেক দিন, কিন্তু ওই যা হয়, সাহেবী আমলের বাড়ি রক্ষণাবেক্ষণের অভাবে ধুঁকছিল। একদিন ঝড় বৃষ্টিতে ধসে গেল একটা দ্বীপ। তারপর থেকে শুধু বট অশ্বত্থের শেকড় আর ডালপালাই গজিয়েছে, ঢাকা পড়ে গেছে গোটা বাড়িটাই। তবু আজও খেয়াল করলে কিষানের আদল, কড়ি বর্গা, দেওয়ালের থাম আর ছাদের কিছু ভগ্নপ্রায় নকশা চোখে পড়ে। কুয়োর দিকেই হেঁটে চলেছি সবাই। একটু এগোতেই দেখা গেল একটা পুঁটলি আর লাঠি। তারপরে দেখা গেল একটা বুড়ি ময়লা শতছিন্ন কাপড় পরে শুয়ে আছে, সেই পুঁটলিটাকে জড়িয়ে। মলিন চেহারা, পাকা চুল, অবিনষ্ট। চেহারাটা শুকিয়ে কাঠ। এবারে দল বড় হওয়ায় কেউ আর পালালো না ঠিক, তবে সবার মুখ শুকিয়ে। চাপার স্বরে ফিসফাস, কে এই বুড়িটা? বেঁচে আছে না মরে গেছে? পোড়ো বাড়ি বলে সবাই ভয় পায়। কেই বা এই বুড়িটা? আগে তো কোনোদিনও দেখিনি এখানে। কি বা আছে সেই পুডলিটাতে? খবরটা চাউর হতে সময় লাগলো না। থানা, পুলিশ, লোকজন, আশেপাশে ভিড়ভাট্টা। সন্ধ্যা হবার আগেই পুলিশ উঠিয়ে নিয়ে গেল বডিটা, সঙ্গে লাঠি, গামছা আর পুটলি। বুড়িটা নাকি মরেছে বেশ কদিন, চামড়া গলবো গলবো করছে, মরে তেমন গন্ধটুকু বেরোয়নি। আহারে, কতদিন বুঝি খেতে পায়নি বেচারা। কিন্তু বুড়িটা কে? কোনোদিনও এই তল্লাটে দেখিনি তো কেউ। দোকানটা আর খুলল না হাড়ে। তারও মনটা কেমন ছমছম করছে। সন্ধ্যা হয়ে এলো। নিজের সাইকেলটার হ্যান্ডেলে হাত রাখতেই বুকটা কেমন ছ্যাক করে উঠল। সিট ডাঁড়া দিয়ে নেবে গেল একটা ঠান্ডা স্রোত। সাইকেলের কেরিয়ারে একটা লাল পুডলি বাঁধা, ঠিক ওই রকম। এই ছিল আজকের সত্য ভৌতিক ঘটনা। গল্পটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।